সমস্ত সব দেবতাগণকে বললেন, আজকের দিনে এই চতুর্দশী তিথিতে, কোন চতুর্দশী? খুব মন দিয়ে শুনবে কিন্তু, যেটাকে আমরা শিব চতুর্দশী বলি। যেই দিন মহাদেব এই লীলা করেছেন, যেদিন তিনি লিঙ্গ রূপে প্রকট হলেন, সেটা কোন দিন ছিল? শিব চতুর্দশী, যেটাকে আমরা বলি, কি বলা হয়? শিব চতুর্দশী। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য মহাদেব বললেন, আজকের তিথিতে দিনম এতৎ ততঃ পুণ্যম ভবিষ্যতি মহত্তরম শিবরাত্রি রীতিখ্যাতা তিথি রেশা মম প্রিয়া। আজ থেকে যেই জীব এই তিথিতে শ্রদ্ধাযুক্ত হয়ে আমার পুজো করবে, উপবাস করবে, সে আমার অত্যন্ত প্রিয় হবে এবং এই সংসারের মধ্যে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে পরমধাম গমন করবে। এই তিথি আমার অত্যন্ত প্রিয় হবে। এই তিথির নাম হলো শিব চতুর্দশী। তো খুব মন দিয়ে শুনবে। অনেকে কি মনে করে? অনেকে ভাবে শিব চতুর্দশীর দিন মহাদেবের বিবাহ হয়েছে, বিয়ে হয়েছে। শিব চতুর্দশীর দিন কিন্তু মহাদেবের বিবাহ হয়নি। খুব ভালো করে জেনে রাখো, শিব চতুর্দশীর দিন কি হয়েছিল? শিব চতুর্দশীর দিন মহাদেবের জ্যোতির্লিঙ্গ এই সংসারে প্রকট হয়েছে। তা মহাদেব বললেন, আজ থেকে এই সংসারের মধ্যে আমার চিহ্ন রূপে, আমার প্রতিকৃতি রূপে এই জ্যোতির্লিঙ্গের পুজো হবে। তা যেই জীব আমার লিঙ্গ বানিয়ে লিঙ্গের পুজো করবে, আমি তার সমস্ত সব মনোকামনা পূর্ণ করব। আর এই লিঙ্গ পূজা কত প্রকারে হয়? খুব মন দিয়ে শুনবে কিন্তু। এই লিঙ্গ পূজা কত প্রকারে হয় তার জন্য কিন্তু এখানে বর্ণন রয়েছে। লিঙ্গ পূজাও কিন্তু অনেক প্রকারে করা যায়। পাথরের লিঙ্গ পূজা করা যায়, স্বর্ণলিঙ্গম বিধায়চ, মানে সোনার লিঙ্গেরও কিন্তু পুজো হয়। কোন লিঙ্গের পুজো হয়? স্বর্ণলিঙ্গ। স্বর্ণলিঙ্গ তৎপশ্চাৎ পারদের লিঙ্গ। কিসের লিঙ্গ? পারদের লিঙ্গ। পারদের লিঙ্গেরও কিন্তু পুজো হয়। আর এই লিঙ্গ বিষয়ের মধ্যে মারায় আরেকটি খুব সুন্দর বর্ণন রয়েছে। লিঙ্গ পুজো করতে হলে ঘরে যদি শিবলিঙ্গ রাখতে হয়, তা ঘরের মধ্যে শিবলিঙ্গ কত বড় রাখা উচিত এটাও জেনে রাখো। গৃহে যদি পুজো করতে হয় তাহলে ঘরের মধ্যে বেশি বড় শিবলিঙ্গ রাখতে নেই। বড় শিবলিঙ্গ একমাত্র মন্দিরে রাখবে। গৃহে পুজোর জন্য অঙ্গুষ্ঠ পরিমাণের শিবলিঙ্গ রাখা উচিত। কত বড়? জোরে বলো দেখি, কত বড়? অঙ্গুষ্ঠ পরিমাণ। অঙ্গুষ্ঠ বলতে আঙুল নয় কিন্তু, এটা হলো অঙ্গুষ্ঠ। খুব মন দিয়ে শুনবে। এই প্রত্যেকটা আঙুলের নাম আছে কিন্তু। এটা হলো অঙ্গুষ্ঠ, এটা হলো তর্জনী, এটা হলো মধ্যমা, এটা হলো অনামিকা, আর এটা হলো কনিষ্ঠা। তা এখানে কনিষ্ঠা পরিমাণ, অনামিকা পরিমাণ, মধ্যমা পরিমাণ বা তর্জনী পরিমাণ বলা হয়নি। কিসের পরিমাণ বলা হয়েছে? অঙ্গুষ্ঠ পরিমাণ। তার মানে শিবলিঙ্গ গৃহের মধ্যে অঙ্গুষ্ঠ পরিমাণ রাখাই হলো শ্রেষ্ঠ। অঙ্গুষ্ঠাদপি তথা পূজাম ইচ্ছন্তি কেচন লিঙ্গ কর্মণি সর্বত্র নিষেধোস্তি ন করহিচিৎ। তার জন্য যদি মহাদেবের ঘরের মধ্যে শিবলিঙ্গ স্থাপনা করা হয়, ঘরে যদি শিবলিঙ্গের পূজা করা হয়, তাহলে শিবলিঙ্গ কতটা হওয়া উচিত? অঙ্গুষ্ঠ পরিমাণ। এবার লিঙ্গ আর লিঙ্গের নিচে যে যোনি, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। অনেকে অনেক সময় মনে করবে, একটা জিনিস সবাই মিলে ভালো করে দেখো, যেরকম লিঙ্গ পূজার বিধান বলা হচ্ছে কিন্তু এখন, তা লিঙ্গ পূজা বিধানের মধ্যে এই জিনিসটা সবাই ভালো করে জেনে রাখো। যেরকম ধরে রাখো, এটা আমার হাতে সম্পূর্ণ শিবলিঙ্গ আছে, ধরে রাখো। তা সম্পূর্ণ শিবলিঙ্গের মধ্যে এই যে উপরের এতটা, এটা হলো কিন্তু লিঙ্গ। তার নিচেরটাকে কিন্তু শিবলিঙ্গ ধরা হবে না। নিচেরটা হলো স্থান, লিঙ্গকে রাখার যে স্থান। তা শিবলিঙ্গ যদি এত বড় হয়, তা ওইটাকে কিন্তু অঙ্গুষ্ঠ পরিমাণ ধরা হবে না। অঙ্গুষ্ঠ পরিমাণ কোথায় ধরা হবে? লিঙ্গের নিচে যে যোনিটা আছে, যেই যোনির উপরে লিঙ্গ বিরাজমান রয়েছে, যেই আসনের উপরে লিঙ্গ বিরাজমান রয়েছে, সেই আসন থেকে কতটা বড় আছে লিঙ্গ, সেটাকেই কিন্তু মূল লিঙ্গ ধরা হবে। বুঝতে পেরেছেন? তা ঘরের মধ্যে যে শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গের মধ্যে অঙ্গুষ্ঠ পরিমাণ লিঙ্গই হলো কিন্তু শ্রেষ্ঠ। অঙ্গুষ্ঠ পরিমাণ যদি আপনি লিঙ্গের পুজো করছেন, তাহলে মনে রাখবেন তার থেকে উত্তম, তার থেকে শ্রেষ্ঠ কিন্তু আর দ্বিতীয় কিছু নেই। প্রেম সে বলো।
अरे जोर से बोलो, आरो जोरे, आरो जोरे, শুনতে পাচ্ছি না। সবাই মিলে দু হাত তুলে জয় জয় শ্রী রাধে। লিঙ্গ কিন্তু অনেক প্রকারের হয়, খুব মন দিয়ে শুনবে। স্বয়ংভূ লিঙ্গ, বিন্দু লিঙ্গ, প্রতিষ্ঠিত লিঙ্গ, আর চরলিঙ্গ এবং গুরুলিঙ্গ। খুব মন দিয়ে শুনবে। স্বয়ংভূ লিঙ্গ কাকে বলে? এটা লিঙ্গ পূজা বিষয়ে কিন্তু বর্ণন করা হচ্ছে। স্বয়ংভূ লিঙ্গ কাকে বলে? দেবাদিদেব মহাদেব যেখানে নিজে ভূমি থেকে উৎপন্ন হয়েছে, নিজে মাটি থেকে বেরিয়েছেন, সেটা হলো স্বয়ংভূ লিঙ্গ। এক হলো বিন্দু লিঙ্গ, খুব মন দিয়ে শুনবে কিন্তু। বিন্দু লিঙ্গ কাকে বলে? দেবতাগণ যাকে প্রতিষ্ঠা করেছেন। তৃতীয় হলো প্রতিষ্ঠিত লিঙ্গ। প্রতিষ্ঠিত লিঙ্গ মানে মহাপুরুষগণ বা নিজেরাও যেটাকে প্রতিষ্ঠা করা হয়, বা দেবতাগণ যেটা প্রতিষ্ঠা করেছেন সেটাকেও কিন্তু প্রতিষ্ঠিত লিঙ্গ বলা হয়। আর চতুর্থ হলো চরলিঙ্গ। চরলিঙ্গ মানে যেই শিবলিঙ্গ নিয়ে আমরা জায়গায় জায়গায় এদিক ওদিকে ঘুরে বেড়াই, এখানেও পুজো করা যায়, ওখানে মানে উঠিয়ে এদিক ওদিক রাখা যায়, সেটা হলো চরলিঙ্গ। চরলিঙ্গ সবসময় ছোট রাখা উচিত, যেটা ঘরের মধ্যে পুজো করা হয়। আরেকটা হলো গুরুলিঙ্গ। গুরুলিঙ্গ মানে বড়, খুব মন দিয়ে শুনবে। আর এবার যার যেই শ্রদ্ধা, নিজের নিজের শ্রদ্ধা অনুসারে সবাই কিন্তু আলাদা আলাদা রূপে লিঙ্গ নির্মাণ বা আলাদা আলাদা রূপে কিন্তু লিঙ্গের পুজো করা যায়। তা মহাদেবের লিঙ্গ পুজোর মধ্যে শ্রেষ্ঠ হলো কি? পার্থিব লিঙ্গ। পার্থিব লিঙ্গ মানে মাটি দিয়ে যে শিবলিঙ্গ পুজো করা হয়। মাটি দিয়ে শিবলিঙ্গ পুজো করলে মহাদেব তাতে অত্যন্ত প্রসন্ন হয়। আর কেউ যদি স্থায়ী লিঙ্গ বানাতে চায় তাহলে স্থায়ী লিঙ্গ মণি দিয়ে হয়। মণি দিয়ে মানে দেখো হীরা, বৈদুর্য মণি ইত্যাদি এসব মণি দিয়েও শিবলিঙ্গ তৈরি করা যায়। স্বর্ণলিঙ্গ, রত্নজম হেমজম লিঙ্গম পারদম স্ফটিকম তথা পার্থিবম পুষ্পরাগোত্থম অখণ্ডন্তু প্রকারের। মণিলিঙ্গ, স্বর্ণলিঙ্গ, পারদের লিঙ্গ, স্ফটিকের লিঙ্গ, স্ফটিকের মালা হয় না, ওই ফটিকের লিঙ্গ, পুষ্পরাগ লিঙ্গ, পার্থিব লিঙ্গ এবং পাথরের লিঙ্গ। এই ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে লিঙ্গ নির্মাণ করতে নেই। কেউ যদি কাঠের লিঙ্গ নির্মাণ করে অপরাধ হয়, খুব মন দিয়ে শুনবে। কেউ যদি লোহার লিঙ্গ নির্মাণ করে পাপ হয়। মাটি দিয়ে করা যায়, পাথর দিয়ে করা যায়। সিমেন্ট দিয়ে কেউ যদি ভাবে যে আমি শিবলিঙ্গ নির্মাণ করে তারপরে পুজো করলাম, তাতে কি হবে? অপরাধ হবে। প্লাস্টিক দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করলে অপরাধ হবে। প্লাস্টিকের শিবলিঙ্গ পুজো করতে নেই, মনে থাকবে। আজকাল প্লাস্টিকেরও তো শিবলিঙ্গ বেরিয়ে গেছে। প্লাস্টিকের শিবলিঙ্গ পুজো করতে নেই, সিমেন্টের শিবলিঙ্গ পুজো করতে নেই। যেই সেই বস্তু দিয়ে যে লিঙ্গ নির্মাণ করা হয় সেগুলো দিয়ে পুজো করতে নেই। পারদের শিবলিঙ্গ, স্ফটিকের শিবলিঙ্গ, পাথরের লিঙ্গ, পাথরের যেরকমই হোক না কেন, কালো হোক, সাদা হোক, লাল হোক, হলুদ হোক, যেরকমই হোক, পাথরের লিঙ্গ পুজো করা যায়। বা মাটি দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করে পুজো করা যায় কদাচিৎ। শাস্ত্রের মধ্যে দেখো আরো কত সুন্দর বর্ণন রয়েছে। কেউ কোনো তীর্থে গেছে, আপনি তীর্থে গেছেন, তীর্থে আপনি স্নান করছেন। ভাবুন আপনি গঙ্গা স্নান করছেন, আপনি কলকাতা গেলেন, আপনি কাশী গেলেন, আপনি হরিদ্বার গেলেন, আপনি বৃন্দাবন গেলেন, আপনি যমুনা স্নান করছেন, সরজু স্নান করছেন, তীর্থে স্নান করছেন। সেই তীর্থের মধ্যে এখন আপনার কাছে মহাদেব নেই, শিবলিঙ্গ নেই, আর আপনি নিত্য শিব পুজো করেন, তাহলে আপনি কি করে শিব পুজো করবেন? তার জন্য বিধান কি রয়েছে? তার জন্য সেইখানেই নদীর তটে স্নান করে সেইখানেই সেই জায়গার মধ্যে নিজের অঙ্গুষ্ঠ, কিসের মধ্যে? অঙ্গুষ্ঠ মানে নিজের বৃদ্ধ অঙ্গুষ্ঠ, বুড়ো আঙ্গুলের মধ্যেই এইখানেই মহাদেবকে স্মরণ করে সেখানে জল দিয়ে মহাদেবের অভিষেক করে সেখানে মহাদেবের পুজো করা উচিত। এটা পর্যন্ত বর্ণন রয়েছে। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। তা যেই সেই লিঙ্গ পুজো করার থেকে নিজের অঙ্গুষ্ঠের মধ্যেই মহাদেবকে ধ্যান করে সেখানে পুজো করা যায়। মানুষ লিঙ্গ মানে কি মনে করে? এই সংসারের মধ্যে অনেক হাই কোয়ালিটির মূর্খ আছে, কিন্তু মানুষ লিঙ্গ বলতে মহাদেবের শিবলিঙ্গকে কিভাবে, সেই শিবলিঙ্গকে পুরুষের লিঙ্গের মতন মনে করে। সবাই মনে করে সেই লিঙ্গের সঙ্গে তুলনা করে, কিন্তু মূর্খগণ লিঙ্গ বলতে কি বোঝায় সেটা জানে না। আজকে শিব কথার মধ্যে এটাই কিন্তু জানার বিষয়। লিঙ্গ মানে কি? লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন। লিঙ্গ মানে কি? হ্যাঁ, চিহ্ন।
লিঙ্গ মানে হলো চিহ্ন, যেরকম পুরুষের লিঙ্গ পুলিঙ্গ, স্ত্রীর লিঙ্গ স্ত্রীলিঙ্গ, আর যে না পুরুষ না স্ত্রী তাকে বলা হয় নপুংসক লিঙ্গ। তাহলে লিঙ্গ মানে পুরুষ কি করে হয়? লিঙ্গ মানে শুধু পুরুষ হলো? তা কি করে মানুষ লিঙ্গ বলতে শুধু পুরুষ লিঙ্গ জননাঙ্গকে সেটাকে সেখানে বিচার করে? মহাদেবের শিবলিঙ্গকে দর্শন করে কয়ে যদি সেটাকে পুরুষ লিঙ্গের সঙ্গে তুলনা করে বা জননাঙ্গের সঙ্গে তুলনা করে, তৎক্ষণাৎ কিন্তু তার নরকের রাস্তা তৈরি হয়ে যায়। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য শিবলিঙ্গ কি? লিঙ্গ হলো চিহ্ন, লিঙ্গ মানে চিহ্ন। তো মহাদেব যে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হয়েছেন, তো এটা হলো মহাদেবের একটি চিহ্ন। এটা কি চিহ্ন? তা আপনারা যখন দেখবেন শিব পুজো করতে যাবেন, তা সব জায়গায় কি শিবলিঙ্গ এরকমই হয়? না, কোথাও দেখবেন শিবলিঙ্গ এরকম আছে। আমরা কেদারনাথ গেছিলাম, তা কেদারনাথের শিবলিঙ্গ কেমন? কেদারনাথ কে কে দর্শন করেছে এখানে? কে কে কেদারনাথ দর্শন করেছে একটু হাত তোলো তো দেখি। তা কেদারনাথের শিবলিঙ্গটা কেমন দেখতে বলো? কেমন শিবলিঙ্গটা? এই রকম, তাই তো? লিঙ্গ তো এরকম নয়। তা লিঙ্গ মানে হলো চিহ্ন। লিঙ্গ মানে কি? চিহ্ন। মহাদেব যেখানে যেই চিহ্নে উৎপন্ন হয়েছে সেই চিহ্নেই সেখানে মহাদেবের পুজো করবে। তার জন্য ঘরের মধ্যে যদি শিব পুজো করতে হয়, শিবলিঙ্গ রাখতে হয়, তাহলে শিবলিঙ্গ কত বড় রাখবে? জোরে বলো। অঙ্গুষ্ঠ পরিমাণ। আর শিবলিঙ্গ কোন কোন লিঙ্গের পুজো করা উচিত? পাথরের, সোনার, পারদের, স্ফটিক মণি বা অন্যান্য মণি রত্ন ইত্যাদির শিবলিঙ্গ। আর যদি কারোর কাছে নীলমণি থাকে, আরও জেনে রাখো, নীলমণি মানে যেটাকে আমরা নীলম বলি বা নীলা, কারোর কাছে যদি নীলমণি থাকে আর নীলমণি দিয়ে যদি শিবলিঙ্গ তৈরি করে, সেই শিবলিঙ্গ পুজোর আলাদা ফল। কারোর কাছে যদি পুখরাজ থাকে, পুখরাজ মানে যেরকম এই যে আমার আংটিটার মধ্যে যে রয়েছে, এটা হলো পুখরাজ, মানে হলুদ রঙের যে মণি, এই হলুদ রঙের মণিকে বলা হয় পুখরাজ। কেউ যদি এই পুখরাজ দিয়ে শিবলিঙ্গ নির্মাণ করে তার পুজো করে, তার ফল আলাদা। প্রত্যেকটি কিন্তু শিবলিঙ্গের আলাদা আলাদা ফল রয়েছে। কেউ যদি পারদের শিবলিঙ্গ বানিয়ে পুজো করে, তার ফল আলাদা। স্ফটিকের শিবলিঙ্গের ফল আলাদা। মাটি দিয়ে শিবলিঙ্গ বানালে তার ফল আলাদা। তা আমরা যদি কোথাও কোনো তীর্থে গেলাম, তীর্থে গিয়ে আমাদের কাছে শিবলিঙ্গ নেই, আর আমরা ভাবলাম এখন আমরা এখানে স্নান করছি নদীতে, এখানে একটু মহাদেবকেও পুজো দেবো, স্নান করাবো, তাহলে কিসের মধ্যে স্নান করাবে? নিজের অঙ্গুষ্ঠের মধ্যে। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। তার জন্য এই প্রকার মহারাজ দিব্য লিঙ্গ পূজার মহিমা বর্ণন করলেন। আর লিঙ্গ যখন পুজো করবে, তা লিঙ্গের মধ্যে মহাদেবের মুখ কোন দিকে থাকবে এটাও জেনে রাখো কিন্তু। মহাদেবের মুখ থাকবে উত্তর দিকে। কোন দিকে থাকবে? জোরে বলো। উত্তর দিকে। শিবলিঙ্গের যে নিচের যে স্থানটার মুখটা কোন দিকে থাকবে? উত্তর দিকে। তো মহাদেবের যখন আপনি পুজো করবেন, তখন মনে রাখবে মহাদেবের স্থানটা সবসময় উত্তর দিকে থাকবে। আর পুজোতে আপনি বসেছেন, তো আপনি কোন দিকে বসবেন এটাও জেনে রাখুন কিন্তু। পূর্ব দিকে বসবেন না, পশ্চিম দিকে বসবেন না। উত্তর দিকে তো বসতেই পারবেন না, কেন কি সামনে নন্দী আছে। উত্তর দিকে বসে পূজা করতে নেই, তাহলে কোন দিকে বসবে? দক্ষিণ দিকে। মহাদেবের পুজো করতে হলে দক্ষিণ দিকে বসবে, মানে উত্তর মুখ হয়ে বসবে। কোন মুখ হয়ে? উত্তর মুখ হয়ে মহাদেবের পুজোতে বসবে। আর মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান, মহাদেবকে রুদ্রাক্ষ ধারণ, মহাদেবকে বেলপত্র দিয়ে পুজো, এইগুলোই হলো কিন্তু একমাত্র শ্রেষ্ঠ মহাদেবের পুজোর জন্য। বলিয়ে শিবশঙ্কর ভগবান কি। তা লিঙ্গ কি করে প্রকট হলো, লিঙ্গের মহিমা কি, লিঙ্গের পুজো কি করে করা উচিত। আর লিঙ্গের পুজো করার পরে এবার লিঙ্গের আরতি করবে। কি করবে? আরতি। আরতির পরে এবার পরিক্রমা। তা শিবলিঙ্গের পরিক্রমা কতবার করবে? শিবলিঙ্গের পরিক্রমা অর্ধেকবার। কতবার? আমি আগেও কিন্তু পাঠে বুঝিয়েছিলাম, শিবলিঙ্গের পরিক্রমা কতবার? অর্ধেকবার। শিবলিঙ্গের পরিক্রমা একবার করবে না, বা চারবার করবে না, তিনবার করবে না। কতবার? অর্ধেকবার। অর্ধেকবার শিবলিঙ্গের পরিক্রমা করলে, পরিক্রমা করার পরে এবার এখানে প্রশ্ন করেছেন। কি প্রশ্ন করেছেন? বলে মহাদেবের শিবলিঙ্গের নাকি প্রসাদ গ্রহণ করতে নেই। সবাই বলে না, তো মহাদেবের শিবলিঙ্গের প্রসাদ গ্রহণ করতে নেই। তা প্রসাদ গ্রহণ করা যায় কি না
কে কে জানতে চায়? শিবলিঙ্গের প্রসাদ গ্রহণ করা যায় কিনা, তাহলে সেটাও ভালো করে জেনে রাখো। কিন্তু শিবলিঙ্গের প্রসাদ গ্রহণ করা যায় না। আচ্ছা, আমরা এখন শুনছি শিব কথা, শিব পুরাণের কথা শুনছি। শিব পুরাণের মধ্যেই কিন্তু এই কথা খুব সুন্দর করে লেখা রয়েছে যে মহাদেবের পুজোর মধ্যে সেখানে শিবলিঙ্গের প্রসাদ গ্রহণ করা যায় না। কেন গ্রহণ করা যায় না? কেন কি চণ্ডাধিকার যত্রাস্তি তদ ভোক্তব্যম ন মানবৈঃ। আমি বলছি না, এখানে গ্রন্থের মধ্যে স্বয়ং নন্দী বলছে। কে বলছে? স্বয়ং নন্দী বলছেন, চণ্ডাধিকার যত্রাস্তি তদ ভোক্তব্যম ন মানবৈঃ, চণ্ডাধিকার নো যত্র ভোক্তব্যম তচ্চ ভক্তিতঃ। মহাদেবের শিবলিঙ্গে যেই বস্তু অর্পণ করা হয়েছে, মানে লিঙ্গের উপরে আমরা যে ফল দিলাম, ফুল দিলাম, লিঙ্গের উপরে মিষ্টি দিলাম, লিঙ্গকে যেই জিনিস অর্পণ করা হয়েছে তার উপরে মহাদেবের পরম ভক্ত চণ্ডের অধিকার থাকে। কার অধিকার থাকে? জোরে বলো। হ্যাঁ, চণ্ডদেবের অধিকার থাকে। আর সেই চণ্ডদেবের অধিকার যদি কেউ গ্রহণ করে তাহলে তাকে তখন কি হয়? তাকে তখন অপরাধ ভোগ করতে হয়। তা যেখানে চণ্ডের অধিকার সেইখানে কোনো মনুষ্যকে সেই প্রসাদ গ্রহণ করতে নেই, মনে থাকবে। তাহলে শিবের প্রসাদ কি করে গ্রহণ করবে? বলে আগ্রাহ্যম শিব নৈবেদ্যম পত্রম পুষ্পম ফলম জলম শালগ্রাম শিলা সঙ্গাত সর্বম ইয়াতি পবিত্রতা। দেখো, অনেক শৈবরা শিব ভক্তরা, হ্যাঁ, যারা বলে যে নারায়ণের প্রয়োজন নেই, শালগ্রামের প্রয়োজন নেই, শিব মহাপুরাণে বিদ্যেশ্বর সংহিতার মধ্যে অধ্যায় 22-19 নম্বর শ্লোক স্পষ্ট রূপে বলা রয়েছে শিবের প্রসাদ কখন গ্রহণ করবে? যদি সেটা শালগ্রাম শিলার সঙ্গে শিবের পুজো হচ্ছে, মানে যেখানে শালগ্রামকে নিবেদন করে শিবকে ভোগ লাগানো হয়েছে, একমাত্র সেই প্রসাদ মনুষ্য গ্রহণ করতে পারে। শিবের সঙ্গে যদি শালগ্রাম রয়েছে, শিব শালগ্রাম মানে হরিহরকে নিবেদন করে, বা যেখানে গোবিন্দকে ভোগ দিয়ে তারপরে মহাদেবকে অর্পণ করা হয়েছে, সেই প্রসাদ গ্রহণ করলে কোনো দোষ নেই। অন্যথা মহাদেবের উপরে যেই জিনিস অর্পণ করা হয়েছে সেই বস্তুর উপরে কার অধিকার বললাম? কার নাম বললাম? চণ্ড। কার নাম? চণ্ডদেব। তার জন্য চণ্ডের অধিকার, সেখানে আমাদের অধিকার নেই। আমরা গ্রহণ করলে কি হবে? পাপ হবে। এই প্রকার মহাদেবের প্রসাদ গ্রহণ করতে হয়। সম্পূর্ণ লিঙ্গ পূজার বিধি এখানে বর্ণন করলেন।